হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লজের ফার্স্ট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। দেখো, ক্লজ কাকে বলে? ক্লজ হলো এ গ্রুপ অফ ওয়ার্ডস। এই গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি কোনো গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে থাকে তখন আমরা সেটাকে ক্লজ বলবো। এবারে ক্লজের বৈশিষ্ট্য কি? ক্লজ হয় গ্রুপ অফ ওয়ার্ডস। এর মধ্যে থাকতে হবে সাবজেক্ট এবং প্রেডিকেট। ওয়ান ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। আর কি হতে হবে? সেন্টেন্সের পার্ট হতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যে গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে থাকবে তখন আমরা সেটাকে ক্লজ বলবো। তাহলে ক্লজ কি? ক্লজ হলো গ্রুপ অফ ওয়ার্ড, তার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে আর সেন্টেন্সের পার্ট হবে, সেটাকে আমরা ক্লজ বলবো। বোঝা গেছে? দেখো, 1 নম্বর, মেনি চিলড্রেন ওয়ার প্লেইং। প্লেটা হলো ফাইনাইট ভার্ব, প্লেটা হলো ফাইনাইট ভার্ব আর ওয়ারটা হলো অক্সিলারি ভার্ব। তাহলে ওয়ার প্লেইং এটা হলো ফাইনাইট ভার্ব আর মেনি চিলড্রেন হলো সাবজেক্ট। এই পুরোটা হলো একটা সেন্টেন্স। এই পর্যন্ত হলো এটা একটা ক্লজ। এটা সেন্টেন্সের একটা পার্ট যার মধ্যে ভার্ব আছে এবং সাবজেক্ট আছে। বোঝা গেছে? তাহলে এটা একটা ক্লজ। দে অল লুকড, এটা একটা সেন্টেন্স যেটা মিনিং দিচ্ছে। কমপ্লিট মিনিং দিলে সেটাকে আমরা সেন্টেন্স বলি। তাহলে এই সেন্টেন্সটাও কমপ্লিট মিনিং দিচ্ছে, মানে এটা একটা সেন্টেন্স। আর এখান থেকে এই পর্যন্ত হবে ক্লজ। দ্বিতীয়টা দেখো, দে হলো সাবজেক্ট, লুকড হলো ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লজ। টোটালটা একটা সেন্টেন্স। দে টায়ার্ড, টায়ার্ড হলো ফাইনাইট ভার্ব, দে হলো সাবজেক্ট, তাহলে এটা কি? একটা ক্লজ। দে থট, দে হলো সাবজেক্ট, থট হলো ফাইনাইট ভার্ব, তাহলে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব মানে এটা একটা ক্লজ, পুরোটা সেন্টেন্স। এবার দ্যাট দে কুড প্লে উইথ ইট। দেখো, দ্যাট দে কুড প্লে, ভার্ব আছে, ফাইনাইট ভার্ব, অক্সিলারি ভার্ব আর এটা সাবজেক্ট, তাহলে এটাও একটা ক্লজ। তার মানে এই সেন্টেন্সের মধ্যে দুটো ক্লজ আছে। বোঝা গেছে? নন ফাইনাইট ক্লজ কি? যে ক্লজের মধ্যে নন ফাইনাইট ভার্ব থাকে তাকে আমরা বলি নন ফাইনাইট ক্লজ। যেমন দেখো, হ্যাভিং কমপ্লিটেড মাই স্টাডিজ, আমার স্টাডিজ কমপ্লিট করার পর আই ওয়েন্ট টু স্লিপ, আমি ঘুমাতে যাই। তাহলে দেখো, হ্যাভিং কমপ্লিটেড মাই স্টাডিজ, এখানে আই কিন্তু সাবজেক্ট যেটা আন্ডারস্টুড আছে, তাহলে এখানে সাবজেক্ট আছে আর হ্যাভিং কমপ্লিটেড হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট আছে আর নন ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা কি? এটা হলো একটা ক্লজ, এটাও একটা ক্লজ।
আই ওয়েন্ট টু স্লিপ, সাবজেক্ট ভার্ব, মানে এটা একটা ক্লজ। এটা নন ফাইনাইট ক্লজ না, এটা নন ফাইনাইট ক্লজ। বোঝা গেছে? চলো নেক্সট। ক্লজকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো প্রিন্সিপাল ক্লজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে আর সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? প্রিন্সিপাল ক্লজকে মেন ক্লজও বলা হয়, সাবঅর্ডিনেট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। প্রিন্সিপাল ক্লজ কি? যে ক্লজটা একা একা দাঁড়িয়ে নিজের একটা মিনিং তৈরি করতে পারে, এর মিনিং তৈরি করতে অন্য কোনো ক্লজের সাহায্য নিতে হয় না, তাই এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। যেমন দেখো, হি সাং ভেরি ওয়েল অ্যান্ড গট এ প্রাইজ। অ্যান্ড কি? কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন অলওয়েজ দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করে। এখানে দেখো, যদি বলি হি সাং ভেরি ওয়েল, সে ভালো গেয়েছিল, এটা একটা কমপ্লিট মিনিং দিচ্ছে। এর মিনিং কমপ্লিট হতে কিন্তু অন্য কোনো ক্লজের সাহায্য নিতে হচ্ছে না বা অন্য কোনো ওয়ার্ডেরও সাহায্য নিতে হচ্ছে না, তাই এটাকে বলবো প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবার গট এ প্রাইজ, যদি বলি হি গট এ প্রাইজ, সে প্রাইজ পেয়েছিল, এটাও একটা কমপ্লিট মিনিং দিচ্ছে। তাহলে কমপ্লিট মিনিং দিলে এবং একা একা স্ট্যান্ড করলে তখন আমরা সেটাকে বলি প্রিন্সিপাল ক্লজ। আই ওয়েন্ট টু দ্য প্লেস, এবার এটা দেখো, আই ওয়েন্ট টু দ্য প্লেস, যদি আমরা বলি আই ওয়েন্ট টু দ্য প্লেস, আমি ওই জায়গায় গেছিলাম, এটা একটা কমপ্লিট মিনিং দিচ্ছে। কমপ্লিট, এর মিনিং করতে অন্য কোনো ক্লজের সাহায্য নিতে হচ্ছে না। এবার যদি এটাকে বলি হোয়ার হি ওয়াজ ফাউন্ড, যেখানে সে আমাকে দেখেছিল, কোথায় দেখেছিল, একটা কোশ্চেন হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? তার মানে এর যদি কমপ্লিট মিনিং করতে চাই হবে না, এর মিনিং করতে গেলে আমার অন্য কোনো ক্লজের সাহায্য নিতে হবে, তাই এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এখানে হোয়ার হি ওয়াজ ফাউন্ড, দ্যাট অ্যাকশান, কোন অ্যাকশানের কথা বলা হচ্ছে, তার মানে কোনো একটা অ্যাকশানকে নির্দেশ করে বলছে। স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস আফটার দে হ্যাড ফিনিশ রাইটিং, পরে তারা রাইটিংটা ফিনিশড করেছিল। কিসের পরে তারা রাইটিংটা ফিনিশ করেছিল? তাহলে এই ক্লজগুলো দেখো প্রতিটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাচ্ছে, তার মানে এর কমপ্লিট মিনিং তৈরি করতে অন্য কোনো ক্লজের সাহায্য নিতে হবে। হেল্প উইথ আদার ক্লজ, তাই এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এবারে সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে কমপ্লিট মিনিং তৈরি করে মেন ক্লজকে সাহায্য নিয়ে। দেখো, আই ওয়েন্ট টু দ্য প্লেস, আমি ওই জায়গা গেছিলাম, এটা মেন ক্লজ, কমপ্লিট মিনিং তৈরি হচ্ছে। হোয়ার হি ওয়াজ ফাউন্ড, হোয়ার হি ওয়াজ ফাউন্ড, কোথায় দেখেছিল, যে জায়গায় আমি গেছিলাম, এবারে কমপ্লিট মিনিং তৈরি হচ্ছে। এভরিবডি নোজ দ্যাট অ্যাকশান স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, কোন অ্যাকশান, যেটা সবাই জানে, তাহলে এই দ্যাটটা কোন অ্যাকশানের কথা বলা হচ্ছে, যে অ্যাকশানটা সবাই জানে। আই ওয়েন্ট টু মিট দেম,
আফটার দে ফিনিশ রাইটিং। কিসের পরে তারা রাইটিংটা ফিনিশ করেছিল? যখন মিট করেছিল, তারপরে মিট করার পরে তারা রাইটিংটা ফিনিশ করেছিল। এবার একটা কমপ্লিট মিনিং দিচ্ছে, বোঝা গেছে? চলো নেক্সট। সাবঅর্ডিনেট ক্লজের প্রকার। সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ কাকে বলে? যে ক্লজটা নাউনের কাজ করে সেটা হলো নাউন ক্লজ। নাউন সেন্টেন্সের মধ্যে কিসের কাজ করে? সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট অফ ভার্ব, অবজেক্ট অফ প্রিপোজিশন, এগুলোর কাজ করে। বোঝা গেছে? তাহলে দেখো, নাউন ক্লজ কি? আই নো দ্যাট ইউ উইল নেভার চিট মি। নো ভার্ব, আই নো দ্যাট ইউ উইল নেভার চিট মি। তাহলে ভার্বের পরে এটা বসেছে, ভার্বের পর নো ভার্বের পরে ক্লজটা বসেছে, তাহলে এটা নাউন ক্লজ, যেটা অবজেক্টের কাজ করছে নো ভার্বের, অবজেক্ট অফ নো ভার্ব। I didn't know how to solve this problem. I didn't know, এটা ভার্ব, এর অবজেক্ট এটা হবে। দেখো, হাউ টু সলভ দিস প্রবলেম, এটা কিন্তু ফেজ। হাউ টু সলভ দিস প্রবলেম, এর মধ্যে কোনো এটা ইনফিনিটিভ, দিস প্রবলেম আর হাউ, তার মানে এর মধ্যে কোনো সাবজেক্ট অথবা ফাইনাইট ভার্ব নেই, তাই এটা ক্লজ নাই। এটা গ্রুপ অফ ওয়ার্ড, তাই এটা ফেজ। তাহলে নো ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে এই ফেজটা, অবজেক্ট অফ নো ভার্ব। এবার দেখো, ক্লজ আর ফেজের মধ্যে ডিফারেন্স কী? ফেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব বা সাবজেক্ট থাকে না, এটা সেন্টেন্সের পার্ট হয়, পার্ট অফ সেন্টেন্স, পার্ট অফ সেন্টেন্স হয়, কিন্তু ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট থাকে না। বোঝা গেছে? আই এক্সপেক্ট টু গেট এ প্রাইজ, টু গেট এ প্রাইজ এটা ফেজ, এক্সপেক্ট ভার্বের অবজেক্ট। আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, সাবজেক্ট আছে, ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে। তাহলে এটা হলো একটা ক্লজ, আর এক্সপেক্ট ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে। দেখো, হোয়াট আই এক্সপেক্ট, হোয়াট দিয়ে কোশ্চেন করলে যেটা অ্যান্সার হবে সেটাই হলো নাউন ক্লজ। বোঝা গেছে? তাহলে এক্সপেক্ট ভার্বের অবজেক্ট হিসাবে এই নাউন ক্লজটা কাজ করছে। দ্যাট ইউ হ্যাভ কেম প্লিজ মি, দ্যাট ইউ হ্যাভ ক্লেম, এটা হলো প্লিজ ভার্বের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট নাউন হয়, তাই এটা নাউন ক্লজ। নেক্সট, নাউন ক্লজের ফাংশন। নাউন ক্লজের ফাংশন, ভার্বের সাবজেক্ট হয়, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হয়, প্রিপোজিশনের অবজেক্ট হয়, নাউন অথবা প্রোনাউনের অ্যাপোজিশন হয়, ভার্বের কমপ্লিমেন্ট হিসাবেও হয়। এবারে ভার্বের সাবজেক্ট হিসাবে কিভাবে ইউজ হয়েছে দেখো, হোয়াট আই লাইক দ্য মোস্ট, লাইক ভার্ব, আই সাবজেক্ট, এটা হলো ক্লজ। ইজ ভার্বের সাবজেক্ট, এটা ইজ ভার্বের আগে বসেছে। টু বি অর নট টু বি ইজ দ্য কোশ্চেন, এটা একটা ফেজ, ইজ ভার্বের সাবজেক্ট। বোঝা গেছে? এবার এটা দেখো, অবজেক্ট। জন কিটস রোট দ্যাট এ থিং অফ বিউটি, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা একটা ক্লজ।
দ্যাট এ থিং অফ বিউটি, এটা কিন্তু একটা ফ্রেজ, যেটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। আর এই টোটালটা হলো কি একটা ক্লজ, যেটা রোড ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। বোঝা গেছে? অ্যাজ দ্য অবজেক্ট অফ এ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট। দেখো হ্যাপি কি ভার্ব, এরপরে প্রিপোজিশন আছে উইথ। হোয়াট ইউ হ্যাভ ডান, ডানটা হলো ফাইনাইট ভার্ব আর ইউটা হলো সাবজেক্ট, তাহলে এটা কি একটা ক্লজ। এই ক্লজটা প্রিপোজিশনের পরে বসেছে, তার মানে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে। ক্যান ইউ পে অ্যাটেনশন টু হোয়াট দ্য টিচার ইজ এক্সপ্লেনিং, ইজ এক্সপ্লেনিং কি ফাইনাইট ভার্ব, দ্য টিচার হলো এখানে সাবজেক্ট, টু হলো প্রিপোজিশন, তাহলে টু এর অবজেক্ট এটা, এটা একটা ক্লজ। ইন অ্যাপোজিশন টু এ নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউনের অ্যাপোজিশন। অ্যাপোজিশন কাকে বলে? যখন কোনো নাউনকে এক্সট্রা ইনফরমেশান দেয় তখন আমরা অ্যাপোজিশন বলি। যেমন দেখো রাম দ্য টিচার অফ আওয়ার স্কুল ইজ এ গুড টিচার। রামের ব্যাপারে এখানে বলছে আমাদের স্কুলের টিচার, তাহলে রামের অ্যাপোজিশন হলো দ্য টিচার অফ আওয়ার স্কুল। আমাদের স্কুলের টিচার যে আর রাম একই ব্যক্তি, তাহলে রামের এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশান তাকে আমরা অ্যাপোজিশন বলি। যেমন দেখো দ্য ফ্যাক্ট দ্যাট হি ফেল ইন দ্য এক্সাম, ফ্যাক্টটা কি যে সে ফেল করেছিল, ফ্যাক্ট আর এই ফেল করাটা সেম জিনিস, ফ্যাক্টের এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে, তাই এটা হলো অ্যাপোজিশন ফ্যাক্ট নাউনের। ইট ইজ এ পিটি, পিটি নাউন দ্যাট হি হ্যাজ চিটেড হিজ পেরেন্টস, এই পিটি নাউন যা আর হি হ্যাজ চিটেড হিজ পেরেন্টস, তার পেরেন্টের সঙ্গে চিট করেছে, এটাই হলো পিটি। বোঝা গেছে? তাহলে এটা হলো অ্যাপোজিশন। কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব, কমপ্লিমেন্ট কি? যখন লিঙ্কিং ভার্বের পরে কোনো নাউন অথবা অ্যাডজেক্টিভ সাবজেক্টকে ডেসক্রাইব করে তখন তাকে বলা হয় কমপ্লিমেন্ট। যেমন দেখো এ বার্নিং ইস্যু, ইজ হলো লিঙ্কিং ভার্ব, হোয়াট এভরিবডি ওয়ান্ট টু সলভ বার্নিং ইস্যু, যা প্রত্যেকে সলভ করতে চায়, তাহলে যেটা সলভ করতে চায় সেটাই হলো বার্নিং ইস্যু। বোঝা গেছে? তাহলে এটা সাবজেক্টকে ডেসক্রাইব করছে, তাই এটা হলো কমপ্লিমেন্ট। দেয়ার কনভিকশন ওয়াজ দ্যাট দেয়ার ইজ নো সাবস্টিটিউট টু হার্ড ওয়ার্ক, দেয়ার কনভিকশন ওয়াজ দ্যাট দেয়ার ইজ নো সাবস্টিটিউট টু হার্ড ওয়ার্ক, তাদের বিশ্বাসটা কি যে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই, তাহলে এই কনভিকশনকে এক্সপ্লেন করছে কি এটাই, তাহলে এটা হলো কমপ্লিমেন্ট। ধরে বললাম সীতা ইজ এ গুড, গুডটা কাকে বলছে? সীতাকে, তাহলে এটা হলো সীতার কমপ্লিমেন্ট, সাবজেক্টের ব্যাপারে বলছে। বোঝা গেছে? তাহলে এখানে কনভিকশনটা কি যে হার্ডওয়ার্কের কোনো
রিপ্লেসমেন্ট নেই, তাই এটা কমপ্লিমেন্ট। ইনফিনিটিভের অবজেক্ট আই ওয়ান্ট টু আস্ক, টু আস্ক এটা হলো ইনফিনিটিভ। ওয়েদার ইউ উইল সাপোর্ট মি অর নট, ইনফিনিটিভের পরে বসেছে ওয়েদার ইউ উইল সাপোর্ট, তুমি ওকে সাপোর্ট করবে কি না, এটা জিজ্ঞাসা করলো। হোয়াট হি আস্ক, সে কি জিজ্ঞাসা করেছিল, তুমি আমাকে সাপোর্ট করবে কি না, তাহলে এটা হলো ইনফিনিটিভের অবজেক্ট, অবজেক্ট অফ ইনফিনিটিভ। পার্টিসিপেলের অবজেক্ট I went on lending him the money thinking that he would return it soon, এটাই ভাবছিল যে দ্যাট হি উড রিটার্ন ইট সুন, এটা শীঘ্রই সে রিটার্ন করবে, এটাই ভাবছিল। তার থিঙ্কিংটা এটাই। হোয়াট ই থিঙ্ক, এটাই ভাবছিল, হি উড রিটার্ন ইট সুন, তাহলে এটা হলো পার্টিসিপেল আর এটা হলো অবজেক্ট অফ পার্টিসিপেল। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন।